গেমস, চেস একাডেমি ও চেসমেট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কলকাতার অন্যতম অভিজাত লেক ক্লাবে অনুষ্ঠিত হলো থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে এক অভিনব দাবা প্রতিযোগিতা। কর্পোরেট জগতে কর্তা ব্যক্তি থেকে শুরু করে অধ্যাপক, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক এবং নানা বয়সের ছাত্রছাত্রীরা শুধু খেললেন আইইএমের জিএমের থেকে শুরু করে দাবাড়ুদের মা বাবারাও। এই প্রতিযোগিতা থেকে বিভিন্ন শুভানুধ্যায়ী ব্যক্তিদের সাহায্য নিয়ে এই দুই সংস্থা থ্যালাসেমিয়া সোসাইটি অফ ইন্ডিয়া সম্পাদক উৎপল পান্ডার হাতে 50,000 টাকার চেক তুলে দিয়েছে। এই অভিনব আয়োজনে লেক ক্লাবে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ক্লাবের পক্ষ থেকে সভাপতি তমাল মুখার্জি, অন্যতম যুগ সম্পাদক দেবব্রত দত্ত, পৌরমাতা পারমিতা চ্যাটার্জি এবং সুবীর ব্যানার্জি এই বিষয়ে বললেন, আমাদের ক্লাব সারা বছর ধরে নানা রকম খেলাধুলা এবং সামাজিক কাজ করে থাকে। তার মূলত উদ্যোগ হচ্ছে আমরা থ্যালাসেমিয়া সোসাইটি অফ ইন্ডিয়াকে যারা থ্যালাসেমিয়া পেশেন্টরা ভুগছেন তাদের জন্য একটা সাহায্যের জন্য ফান্ড রেইজার এই টুর্নামেন্টটা। এর সঙ্গে যেটা মূল উদ্দেশ্য, যারা সমাজের বিভিন্ন সেক্টরের মানুষ, বিভিন্ন জায়গায় কর্পোরেট সেক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, তারা সময় পান না এবং খুব স্ট্রেসফুল লাইফ লিড করেন, তাদের যাতে ডিমেনশিয়া, অ্যালজাইমার এর থেকে মুক্তি পায়, এই জন্যে আমরা টু প্রমোট অ্যান্ড পপুলারাইজ চেস এটা মানে ভেরিয়াস পিপুলের মধ্যে। কারণ এনারা তাদের হয়তো আজকের এখানে যারা খেলছেন তাদের অনেকের বাচ্চা আইএমজিএমও আছে, কিন্তু তারা কিন্তু খেলতে পারছেন না। এখানে যারা অধ্যাপক আছেন, যারা ইঞ্জিনিয়ার আছেন, ডাক্তার আছেন, হেডমাস্টার, হেডমিস্ট্রেস আছেন, তারা সকলেই চাইছিলেন যে তারা ভীষণভাবে কেউ স্যাডলি অ্যালোন, লোনলি অ্যালোন এর থেকে মুক্তির জন্যে। কারণ চেস কিন্তু এটাই পারে, কারণ চেস ব্রেনের দুদিককে ডেভেলপ করে। সেই জন্যে আমরা চাইছি আরও বেশি বিভিন্ন সেক্টরের মানুষ চেসে আসুক, সেটাই আমাদের মোটো। এবং তার থেকে আমরা একটা সোশ্যাল কজ, গতবার আমরা করেছিলাম ক্যান্সারের জন্যে, এবার আমরা থ্যালাসেমিয়ার জন্য করছি। প্রত্যেকবার বছরে 2টো করে টুর্নামেন্ট আমরা এরকম করি যেটা কজ বেস। কিন্তু আমরা মানে মোবাইল থেকে মুক্তি দিতে পারি চেস, কারণ চেস এমন একটা খেলা যা একইভাবে শুরু হয়ে একইভাবে শেষ হয় না, ফলে ভীষণ মানে এনজয় করতে পারে বাচ্চারা এবং বড়রা। এবং 8 থেকে 80 দেখবেন এখানে 83 বছরের একজন ভদ্রলোক আছেন, তিনি খেলছেন এবং তিনি কিন্তু এনজয় করেন। মানে আমরা কি করি, একা একা বসে থেকে অনেক সময় বোর হই, টিভি দেখে কেউ, তার থেকে কিন্তু মুক্তির জন্য চেস হচ্ছে বেস্ট ওয়ে। আমার নাম ডক্টর জয়ন্ত সরকার। কতজন পার্টিসিপেট? আজকে প্রায় 60 জন। আর কি বার্তা দেবেন? দেখুন, বার্তাটা আমি এইটা বলতে চাই, কেন ওই যেটা জয়ন্তদাও বললেন যে আমাদের উদ্দেশ্য হচ্ছে সমাজে তাদের নিয়ে আসা যারা দাবা খেলতো, একদিন বাবার সাথে খেলতো, দাদুর সাথে খেলতো, কিন্তু মধ্যিখানে এই কর্মজগতে এসে তারা এটা ভুলে গেছে, তারা খেলতে চায় কিন্তু তাদের কোথাও নিয়ে আসা হচ্ছে। তো সেই জন্যে আজকে আমরা আইআইএমের প্রফেসর, ক্যালকাটা ইউনিভার্সিটি প্রফেসর, জার্নালিস্ট, তার সাথে কর্পোরেট ওয়ার্ল্ড, টিসিএসের কোয়ালিটি হেড আছে, ওয়েলফিন বলে কোম্পানির সিইও আছেন। তো এদের সকলকে আমরা একটা প্ল্যাটফর্মে নিয়ে এসেছি যেটা সারাদিন তারা এনজয় করছে। এবং এই যে স্ট্রেস রিলিজ, যেটা আজকালকার দিনে খুব বড় সমস্যা হয়েছে, একটা স্ট্রেস ম্যানেজমেন্ট, সেই স্ট্রেস জায়গাটায় আমরা সকলকে প্ল্যাটফর্মে নিয়ে এসে স্ট্রেসটাকে রিলিজ করার চেষ্টা করছি। এইটা আপনি ধরুন ক্রিকেট, ফুটবল বা ব্যাডমিন্টন, এটা কিন্তু এই বয়সে এসে 50 বছর বয়সে এসে আমরা খেলতে পারবো না, কিন্তু দাবাটা আমরা ইজিলি খেলতে পারি। এবং এটার জন্য আমরা দেখেছি যে গত 4-5 দিন ধরে বাড়িতে যারা খেলতে আসবে তারা প্র্যাকটিস করছে, মা ছেলের সাথে প্র্যাকটিস করছে, দাদু ছেলের সাথে প্র্যাকটিস করছে, এবং তারা আমাদের ছবি পাঠাচ্ছে যে আমরা এখন প্র্যাকটিস করছি। আমার অফিসের কয়েকজন লোক তারা আমাকে ফোন করে রাত্রিবেলায় 11:30 পরে ট্রেনিং নিচ্ছে। তো এই যে উদ্দীপনা, এই যে উৎসাহ, এই যে একটা প্ল্যাটফর্ম পাচ্ছে তারা খেলার জন্যে, সেই প্ল্যাটফর্মটার জন্যে মানে এই চেষ্টা আমরা খেলাটাকে আয়োজন করেছি। এবং আমি এখানে একটা কথা বলি যে গত বছর আমরা করেছিলাম রোটারি থ্রু দিয়ে, এই বছরে আমরা যেটা করলাম সেটা সবথেকে বড় কন্ট্রিবিউশন যদি কেউ থাকে সেটা হচ্ছে যে সুবীরদা আছেন আমাদের এই লেক ক্লাবে, মানে ওনার সাপোর্ট ছাড়া এটা হতো না। মানে এই ভেন্যু, ঠিক আছে, এই লজিস্টিক্স, এই খাবার দাবার পুরোটা লেক ক্লাব আমাদের স্পন্সর করেছে। এবার আমি মানে সুবীরদাকে বলছি, সুবীরদা বলবেন। আমি সুবীর ব্যানার্জি, চেয়ারম্যান স্পোর্টস অ্যান্ড গেমস লেক ক্লাব। আমি কমিটির তরফ থেকে আমরা যতটা পেরেছি এই টুর্নামেন্টের এরকম একটা প্রশংসনীয় উদ্যোগ সেটাকে সাপোর্ট করার চেষ্টা করেছি। আপনারা জানেন
যে লেক ক্লাব বেসিক্যালি রোয়িং ক্লাব, এবং ভারতবর্ষ এবং ইন্টারন্যাশনালি প্রচুর রোয়ার এখান থেকে তৈরি হয়েছেন, তারা বিভিন্ন জায়গায় নাম করেছেন। কিন্তু দেখা যাচ্ছে বিগত 10-15 বছর ধরে লেক ক্লাব অন্যান্য স্পোর্টসেও এগিয়ে এসছে। এখান থেকে সুইমার তৈরি হচ্ছে, আমরা এখানে কর্পোরেট ব্যাডমিন্টন করি, ব্যাডমিন্টন প্লেয়ার স্টেট লেভেলের প্লেয়াররা এখানে প্র্যাকটিস করছে। মানে লেক ক্লাব সমস্ত রকম সহযোগিতা বাড়িয়ে দিয়েছে তার ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে থেকে। এখানে ডিবেট, কুইজ, স্নুকার, তারপরে টেবিল টেনিস, এখানে বহু টুর্নামেন্টে ক্রিকেট, ইন্টার ক্লাব ক্রিকেটে আমরা ভালো করছি এবং আমরা অর্গানাইজও করছি। সুতরাং এখন লেক ক্লাবের স্পোর্টস ডিপার্টমেন্ট একটা হ্যাপেনিং। আর এই চেস আমরা এর আগে, কোভিডের আগে প্রায় 200 পার্টিসিপেন্টদের নিয়ে আমরা প্রতি বছর চেস টুর্নামেন্ট করতাম, কিন্তু কোভিডের পরে সেটা বন্ধ হয়ে যাওয়ায় আমরা আবার নতুন করে শুরু করেছি। এবং তার জন্য আজকে সকালে ডক্টর স্নেহাশিস সুর, ডক্টর হোম চৌধুরী, ডক্টর কৌশিক শীল এবং অনির্বাণ, জয়ন্ত, এদের নিয়ে আমরা আবার এবছর শুরু করলাম এরকম একটা খুব প্রশংসনীয় উদ্যোগ, যে থ্যালাসেমিয়ার এদের ব্যাপারে লেক ক্লাবের তরফ থেকে আমরা আশা করব প্রত্যেক বছর এরকম ভালো উদ্যোগে সামিল হওয়ার জন্য, এবং আমাদের সহযোগিতা সবসময় থাকবে, এটুকু বলছি। সুবীর ব্যানার্জি, আমি চেয়ারম্যান স্পোর্টস অ্যান্ড গেমস লেক ক্লাব। এর যারা সেক্রেটারি আছেন মিস্টার সুব্রত গুহ এবং মিস্টার দেবব্রত দত্ত এবং এন্টায়ার কমিটি আমাদের এই স্পোর্টস অ্যান্ড গেমসের ব্যাপারে সবসময় সহযোগিতা করে, যার জন্য আমরা একটা টিম হিসাবে কাজ করি, যাতে এই সমাজের বিভিন্ন ক্ষেত্রে আমরা খেলাধুলার মাধ্যমে লেক ক্লাবকে তুলে ধরতে পারি এবং সোশ্যাল অব্লিগেশন বা সোশ্যাল সার্ভিসটা দিতে পারি, যাতে সমাজের বহু গরিব দরিদ্র ছেলেও এখানে ট্রেনিং নেয় এবং তারা বিভিন্ন সেক্টরে খুব ভালো রেজাল্ট করছে। মধুরিমা সেনগুপ্ত, আমি টিসিএসে কাজ করি। এখানে আমার বন্ধু অনির্বাণ মুখার্জি, ওরই ইনিশিয়েটিভ মেনলি মাইন্ড চেস একাডেমির থ্রু দিয়ে ও এটা অর্গানাইজ করেছে। তো ও আমাকে মানে আমার ইন্সপিরেশন হচ্ছে ও আমাকে খেলতে নিয়ে এসছে উইথ মাই ফ্যামিলি, আমার 2 ছেলে, আমার বাবা, সবাই এসছে। আমি 4টে রাউন্ড এখনও অবধি খেলেছি, 3টেতে আমি জিতেছি, 1টাতে হেরেছি। তো ভীষণ ভালো লাগছে যে এখানে মানে হারা যেটা তো আসল ব্যাপার না, মানে অল এজের পিপলরা এসছে, সবাই মিলে বেশ আমার একটা ফ্যামিলি এনজয়মেন্টও হয়ে যাচ্ছে। প্লাস এখানে কিছু থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য আমি কিছু ডোনেশনও দিয়েছি, যতটা আমার পক্ষে সম্ভব আমি কালেক্টও করেছি কিছু ডোনেশন। তো আমার সেটা খুব ভালো লাগছে, একটা ফিল গুড ফ্যাক্টর যে আমি কিছু করতে পেরেছি। আমি এসেছি, আমি থাকি পাটুলিতে। আপনি খেলার সাথে কতদিন ধরে যুক্ত? আমি খেলার সাথে মানে অনেক আগে খেলতাম, এখন মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং সেভাবে আমি খেলি না, প্র্যাকটিস নেই। বাট আমার বন্ধু আমায় জোর করে যে তুই হারিস জিতিস তোকে একটা কিছু প্রাইজ দেওয়া হবে। এবার আমি বুড়ি বয়সে হারবো লাস্টে, হারলেও প্রাইজ পাবি, ওই আশাতেই আমি এসেছি। আপনার নাম? মধুরিমা সেনগুপ্ত। খেললে কটা খেলা জিতলে আর কটাতে হারলে? আমি 3টে খেলা জিতলাম আর একটাই হারলো। কেমন লাগে খেলতে? ভালো, আমার অপোনেন্টগুলো খুব ভালো খেলেছিল। কতদিন ধরে তুমি খেলছো এটা? 6 বছর। কোথা থেকে এসেছো তুমি? যাদবপুর, কিন্তু আমি অরিজিনালি বর্ন হয়েছিলাম আসামে। তোমার নাম? অর্জুন সেনগুপ্ত।